গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো চলে এলাম একটা ব্লগ নিয়ে। তো দেখো এখানে সব ধরনের সবজি আছে, ঝিঙে, আলু, মিষ্টি কুমড়ো, তারপরে ছোটো আলু, দেশি আলু যে পাওয়া যায় সেইগুলো, তারপরে পুঁই শাক। দেখো এই গরমের দিনে তো পুঁই শাক ভালোই পাওয়া যায়। তো দেখো আমিও আজ বানাবো নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি, মানে 3-4 ধরনের সবজি দিয়ে। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ঠিক আছে, চলো। তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি, এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে এখানে তেজপাতা, এই দেখো ঘরে শুকিয়েছি, তো কাঁচা লঙ্কা, পাকা পাকা লঙ্কাগুলোকে সেগুলো দুটো চিড়ে দিলাম, আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন সবজিটা আমি ছেড়ে দেব। এটার মধ্যে যদি কাঁঠালের আটি দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে, কিন্তু এখনও তো ভালোভাবে সেটা বেরোয়নি। তো এই চচ্চড়িটার মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমার ঘরে নেই, তাই যা যা ছিল তা দিয়েই আমি করছি। তো সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব আমি, দেখো থেতো করে আদাটাকে আর কুচানো করলাম না, এমনি থেতো করে দিয়ে দিচ্ছি। এই দেখো এরকম করে, তারপরে দিয়ে দেব আমি, এই দেখো কাঁচা লঙ্কা, বেশি ঝাল নেই, বেশি ঝাল দিলে তো ভালো লাগবে না, কম করেই দিলাম। তারপরে দিয়ে দেব আমি হচ্ছে হলুদ, দেখো হলুদ দিয়ে দিলাম। তো দেখো এই যে লবণটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, তারপরে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো আমি সব কিছু মিশিয়ে নিয়েছি ভালোভাবে, দেখো কি সুন্দর কালার এসেছে। এখন স্টিমটা একটু কমিয়ে দেব, কমিয়ে দিয়েছি, আর এই থালটা দিয়ে আমি একটু সময় ঢেকে দেব। ঠিক আছে, চলো আবারও আসছি। তো দেখো ঢাকনাটাকে উঠিয়ে দিলাম, তো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, কিছুটা সিদ্ধ হয়ে গেছে সব সবজি। এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তো দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে, তো নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম। এখন একটু মিক্স করে নেব, পরে আর নামিয়ে নেব। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি নামিয়ে নিই, চলো। তো এই দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিলাম পুঁই শাকের চচ্চড়ি। তো দেখো এইভাবেই, আমি তো এক্সট্রা কিছুই দেইনি, তোমরা দেখেছো। আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি, তো সরি। তো তোমরা দিয়ে দিও হলুদ, জিরে ধনে, লঙ্কার গুঁড়ো, এইসবই দিয়েছি, যা থাকে করে সেই সবই দিয়েছি, এক্সট্রা কোনো কিছু আমি দেইনি। তো তা দিয়েই বানালাম, আর দেখো কত সুন্দর লাগছে, গরম ভাতের সঙ্গে তো একদম ভালোই লাগবে খেতে। তো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। ঠিক আছে, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থাকো।